তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি চাইছিস তুই পঞ্চমী? কি চাইছিস? তুই কি ভুলে গেছিস তুই আর সাপ দোষ? ভুলে গেছিস তোর আলাদা কোনো শক্তি নেই? বলে দিলি আগুনের ওপর দিয়ে হাঁটবি। আগুনের ওপর দিয়ে হাঁটলে তোর কি অবস্থা হবে তুই ভেবে দেখেছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই পঞ্চমী? তুই পা দুটো পুড়ে যাবে পঞ্চমী। তুই আর কোনোদিন হাঁটতে পারবি না। চিরজীবনের জন্য তুই পঙ্গু হয়ে যাবি পঞ্চমী। বাবা নীলকণ্ঠরে প্রতিষ্ঠা করতে হবে তো। কাদের জন্য? কাদের জন্য প্রতিষ্ঠা করবি তুই বাবা নীলকণ্ঠকে? এদের জন্য? এদের জন্য তুই কেন এত ভাবছিস পঞ্চমী? যারা তোর মর্যাদা বুঝলো না তাদের তুই বাবা নীলকণ্ঠের মর্যাদা বোঝাবি? বুঝবে না, ভুলে যাস না পঞ্চমী। এরা বোঝেনি নাগরানীর ক্ষমতা ছেড়ে দেওয়ার মানে কি। তুই নাগরানী ছিলি পঞ্চমী, সাপকুলের রানী, নাগেদের রানী। তোর এক কথায় দুনিয়ার সমস্ত সাপ এক হতো। কত ক্ষমতা ছিল তোর, সেই সব ক্ষমতা তুই বিসর্জন দিয়েছিস শুধুমাত্র এই বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য। আর এরা নাকি তোকেই আগুনের দিকে ঠেলে দিতে চাইছে। এরা মানুষ নয় পঞ্চমী। আমি আর সহ্য করব না পঞ্চমী, অনেক হয়েছে। আমার সমস্ত তেজ, আমার সমস্ত ক্ষমতা দিয়ে গিয়ে আমি ওদের বুঝিয়ে আসবো ওরা তোর সাথে কত বড় অন্যায় করছে। দাঁড়াও, কথা না, আমার কথা মুখেও এলো। এটা যে পাপ। কিসের পাপ পঞ্চমী? যারা পাপী তাদের চোখ খুলে দিতে যদি পাপ করতে হয় আমি তাই করব। কথা না, আমি বলছি তুমি যাবে না। কেন পঞ্চমী? কেন যাব না আমি? বল কেন যাব না? তুই তো আমার সন্তানের মতো পঞ্চমী। যতই তুই তোর ক্ষমতা ত্যাগ করিস না কেন, তুই তো আমার রানীমা পঞ্চমী। আর আমার রানীমার যে অমর্যাদা করবে তাকে তো শাস্তি পেতেই হবে পঞ্চমী। আমার মাথা দিব্যি তুমি যাবে, তুমি ওদের কাছে যাবেও নেই, আর এসব কথা তুমি কইবেও নেই। কেন বলবো না? কেন বলবো না বল আমায়? কারণ যে আমার মধ্যে বড় হচ্ছে সে শুধুমাত্র আমার সন্তান নয়, সেই বাড়ির রক্ত, এই বংশের একজন। সে কে কি তার সত্যি তার সবটুকু জানার অধিকার এই বাড়ির সকলের আছে। আর সেইটা তাদের জানতে হবে। আমি জানাবো তাদের সবটা। আমার সন্তানের জন্য সম্মান আদায় করাটা কি আমার খুব বড় ভুল? তাই বলে এত কষ্ট সহ্য করবি তুই পঞ্চমী? এত কষ্ট পঞ্চমী? একবার শোনো মম, প্লিজ শোনো। তুমি একটু বসো। তুমি আমার কথাটা শোনো, একটু বসো, আমার কথাটা শোনো মম প্লিজ। কিঞ্জল, আমি এতদিন ধরে অনেকের অনেক কথা শুনেছি, আর না, আমি আর কারোর কথা শুনবো না। মম প্লিজ, ফর গড সেক মম প্লিজ, দেখো একবার বসো, একবার আমার কথাটা শোনো প্লিজ প্লিজ মম। আচ্ছা ঠিক আছে, বল। দেখো মম, এই যে তোমরা পঞ্চমীকে আগুনের উপর দিয়ে হাঁটাতে চাইছো, তোমরা কি এটা ঠিক করছো মম? আজকালকার দিনে এসব কেউ করে?
এগুলো তো আগে হতো না, আগেকার লোকেরা করতো যারা যারা শিক্ষিত ছিল না। হাতে গোনা কিছু লোকজন অশিক্ষিত লোকেদেরকে বোঝাতো, আর তারা লাফাতে লাফাতে সব কাজ করতো। কিন্তু আমাদের বাড়ির লোকেরা তো অশিক্ষিত না, তাহলে আমরা এরকম কেন করছি? এটা উচিত নয় মা। তাছাড়া পঞ্চমী একজন মহিলা, তারপর সে প্রেগনেন্ট মম। প্লিজ ম্যাম, এগুলো করো না, এগুলো বন্ধ করো। পঞ্চমীকে যেতে দাও প্লিজ ম্যাম। তুই কি এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকে আনলি? বেশ, তোর বলা হয়ে গেছে, আমারও শোনা হয়ে গেছে। মম প্লিজ বসো না, শুধু শুনে চলে যাবে না তুমি। আমার কথাগুলো কি ভুল আছে আমায় ঠিক বুঝিয়ে বলবে? কে ঠিক আর কে ভুল সেটা জানার জন্যই এই অগ্নি পরীক্ষাটা দরকার। আর আমি এই বিষয়ে কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, শুনতেও চাই না। মম মা, কথাটা তো শোনো দিদি। মা কিঞ্জল, মাকে বোঝা, মাকে কিছু একটা তো বল। আমি কারোর কথা শুনতে চাই না, কারোর কথা জানতেও চাই না। দিদি ভাই, গুরুদেব যা যা বলেছেন আমি তার থেকে 1 ইঞ্চিও নড়বো না। দিদি ভাই তুমি ব্যাপারটা বোঝো, এইভাবে আমরা কারোর অগ্নি পরীক্ষা নিতে পারি না। উফ মা, তোমার কেন এত গায়ে লাগছে বলো তো? হ্যাঁ, পঞ্চমী তো নিজেই রাজি হয়েছে, গুরুদেব বলেছেন যে গায়ে লাগছে কারণ আমি নিজে একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপর অবিচার করতে দিতে পারি না। শুধু মেয়েকে, একটা মানুষের উপর এতটা চাপিয়ে দেওয়া যায় না। কেউ করতে চাইলেও দেওয়া যায় না, তাকে আমাদের আটকানো উচিত। ঠিক, আমি এটাই মাকে বোঝানোর চেষ্টা করছি। মম, এত অমানবিক হওয়া তোমাকে মানায় না। ঠিক কথা, আমরা কি জঙ্গলে বাস করছি যে জঙ্গলের নিয়ম কানুন চালিয়ে যাব? চুপ, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে। চুপ, আর একটা কথাও কেউ বলবে না। কেন কথা বলবো না? কেন? সত্যি কথা বললে তুমি এভাবে থামিয়ে দিতে পারো না মম? পারি, আমি পারি, কারণ আমি তোর মা। তোর ভালো মন্দ আমার থেকে বেশি কেউ বুঝবে। কি করেছি, কি করেছি বল? আমি কি পুরোপুরি ওকে অবিশ্বাস করেছি? দিনি আমি তোদের দুজনের ফুলসজ্জার ব্যবস্থা করে দিইনি? তারপরে কেন কেন ও আমাদেরকে এরকম ভাবে ঠকালো বল? কেন? দেখ কিঞ্জল, ও যা করেছে তাতে কিন্তু ওকে আমার এই বাড়ি থেকে দূর করে দেওয়া উচিত, কিন্তু আমি কিন্তু তা করিনি। আমি শুধু এটাই বলেছি, ও যেটা বলছে সেটা ওকে প্রমাণ করতে হবে। ওর গর্বের সন্তান রূপে ভাবা নীলকণ্ঠের অংশ আসছে ওর মধ্যে, আমিও দেখতে চাই ওর দাবি কতখানি সত্যি। আরে দূর, সব মিথ্যে কথা। ওটা কোনো দাবি নাকি? হ্যাঁ, ওরে আমার কত বড় ভক্ত এসেছে, স্বয়ং বাবা নীলকণ্ঠের অংশ ওর সন্তান হয়ে নাকি জন্মাবে। এই কিছু একটা বললেই হলো। কিঞ্জল, আমি বলছি এইসব কথায় বিশ্বাস করো না কিঞ্জল। আরে গিয়ে দেখো, কোনো একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে সেই পাপ তোমার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অদ্রিজা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। না না, আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে মাইন্ড করতে হলে করো, কিন্তু এই একটা জিনিস আমাকে বলো যে কোন কথাটা আমি মিথ্যে বলেছি। সত্যি মিথ্যে আমি কিছু জানতে চাই না। আমি শুধু বলেছি এই ধরনের কাণ্ড কারখানা চলবে না, পঞ্চমী এখান থেকে চলে যাক, ব্যাস। এরকম জ্বলন্ত কয়লার উপর কারোকে হাঁটানো ঠিক নয়। তোমাদের কারো কোনো মানবিকতা নেই? অদ্রিজা, তুমি আর আগুনে ঘি ঢেলো না, তুমি কিঞ্জলের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি সব বুঝেছি, কিন্তু কোন কথাটা আমি অযৌক্তিক বলছি বলো। না, তুমি কোনো ভুল কথা বলনি, কোনো অযৌক্তিক কথাও বলো।